রান্না করছো মা? চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম, মাছ কেনা থেকে। তো শ্যামের তো অনেক রকম ফিরিস্তি, সিলভার নেবো না বাটা নেবো, বাটা নেবো না চিংড়ি নেবো। তো যাই হোক সিলভার আর বাটা নেওয়া হয়েছে। কেন ধুতে হবে তোকে? কাণ্ডটা শুধু দেখলে তো, যে মাছটা এখনো কাটাই হয়নি, তাকে জল দিয়ে ধুতে হবে। তাই গোটা বালতি শুদ্ধ নিয়ে এসছে জল দিয়ে ধুবে বলে। মানে একে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু জল আর জল, ওই ট্যাপের তলায় বসে রয়েছে। কি করা যায় বলো তো? কি মাছ বাছতে পারবে না, তাই স্যাম হাত লাগিয়েছে। দেখো তুই মাছ বাছতে পারবি? ও তুই তাহলে বাজ না। বেছে দি, নুন মাখা দি। তুই এখানে ট্যাপে ধুবি দাঁড়া, আমি বেছে দি। ওকে দলাইতে বসা দেখি, একবার দলাই বস। আমি নুন মাখাবো। তুমি নুন মাখাতে পারবে? তুমি তো সব পারো। তুমি মাছ কাটতে পারো, মাছের নুন মাখাতে পারো, সব পারো। ভাজতে পারো নাকি? ভাজতেও পারো। এখন চলে যাবি? মাছগুলো তো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবে। কি করছিস বাবু তুই? ওই তুই পয়লা বৈশাখের দিন কি কি খেলনা কিনেছিস একটু দেখা তো। তোর কটা খেলনা হয়েছে একটু দেখা। যা 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 যা, অনেক বড় হয়ে গেছে তো, দড়িটা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আর কি কিনেছো? ওটার কি হয়েছে? পাম কমে গেছে? তাহলে পাম দিয়ে দিতে হবে, তাহলে আবার ফুলে যাবে। হ্যাঁ দেয় তো, দেওয়া যাবে মনে হচ্ছে। গাড়িটা দেখা, গাড়িটা তোর তীরটা দেখা, তীরটা দেখা, তীরটা চালা দেখি। ও ওরা অনেক দূর চলে গেল জিরি। স্পিড আছে তো গাড়িটার অনেক। এটা কে কিনে দিয়েছিল? এটা কি? এটার নাম কি? হ্যাঁ নাম কি রে? ওটা ভেঙে গেল তো, আর হবে না। এই খেলনাটার নাম কি? কি করবে? তুই জলের মধ্যে দাঁড়িয়ে থাকবি, তোর ছবিটা তুলবো। এটা কি হচ্ছে তোর? আর যখন ঠান্ডাটা লাগবে, হ্যাঁ আমি ডাব খেয়ে খাবো। ডাব খেলে ঠান্ডা কমে যায়? ও কে বলেছে তোকে? কোন ডাক্তার বলেছে? হসপিটালের ডাক্তার? না তুই নিজে ডাক্তার? আমি নিজেই ডাক্তার। শ্যাম, ওই শ্যাম, তুই এবার নখ পালিশ নিয়ে বসলি কেন বাবা? এই নেক পলিশটা তুমি কালকেই কিনে এনেছি। কোন কালারটা পরছিস দেখা দেখি। দেখাও কেমন কালারটা দেখি। তুমি কি নিজে পরতে পারবে? আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। তুমি নিজে পরতে পারবে না, দেখো হাতে পুরো লেগে যাচ্ছে। আমাকে দাও না, আমি পরিয়ে দিই। দাও। পরতে পারছি। ওই তো নখের উপরে লেগে যাচ্ছে, দেখো কেমন নখের উপরে লেগে গেছে। দেখি, দেখাও হাতটা দেখি, হাতটা দেখি, দেখাও। এই দেখো কি সুন্দর নখ পালিশ পড়েছে। এই পাতায় তো পড়ালাম।
শ্যামকে রেগে ঝাঁঝ দেখিয়ে দিয়েছি, বললাম তো এটাই পরিয়ে দিয়েছি, আর তুই কেন বলছিস? আসলে শ্যাম তো ঠিকই বলছে, আমি পরিয়ে দিয়েছিলাম ঠিকই, দেখো ওটা কেমন আমি মুছে সুন্দর গেছে। করে পরিয়ে দিয়েছি, দেখো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি দাও, সরে এসো, দেখি দাও, হাতগুলো দেখে দাও, হয়েছে? আর কি রান্না করছো? বলো কি রান্না করছো, বলো বলো। কে খাবে? কার মাসি? তোমার মাসি না আমার মাসি? তোমার আজকে কাদের বাড়িতে নিমন্ত্রণ? বলো বলো। বিকেল মামুদের বাড়িতে, তাই তো? তারা এত সব দিয়ে গেছে, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, চাটনি, ডাল, মাছ। আর এটা কে? এটা কে বলো তো? কে এটা বলো? বলো দিদুনের মাসি। তোমার দিদুন, দিদুনের এটা মাসি। তোমার তোমার যেমন মিমি, ঠিক আছে, এটা দিদুনের মিমি। দিদা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার দিদুনের এটা হচ্ছে মিমি। খেয়ে নাও এবার। মায়ের মাসিরও নিমন্ত্রণ ছিল, আর আমি আমার দাদুকে নিমন্ত্রণ করেছি, পাশেই আমার মামা বাড়ি, তাই দাদুকে আজকে ডেকে নিয়েছি। আর মায়ের মাসি হচ্ছে দাদুর সম্পর্কে কে হয় বলো তো? দাদুর শালি। এই দেখো আমার দাদু আর দিদা, মানে এটা হচ্ছে আমার দিদার বোন, মানে দাদুর শালি। তো গল্প করছিল, এখানে অনেক কিছুই গল্প করছিল, আমি সেটা শুনছিলাম। তারপর শেষমেশ গল্প হলো যে, মানে গল্প করতে করতে কোথা থেকে কোথায় চলে যায়। তারপর এখানে গল্প করছিল যে আমার বাবা কি করে মারা গেল, তো সেই গল্পটাই করছিল। তো চলো, আমার বাবা কি করে মারা গেল তো সেটা নাই অন্য কোনো দিন বলবো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট করো, আমি একদিন সব বলবো আমার বাবা কেন মারা গেল, কি করেই বা মারা গেল। তো চলো, আমি এদিকে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি দাদু আর দিদার গল্প শুনছিলাম, আর এইদিকে আমি মাথাটা আঁচড়ানো হয়নি, তো মাথাটাই আঁচড়াচ্ছিলাম। আর ওইদিকে মা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো বাসনগুলো ছিল, মা ওইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো চলো, তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো? তো এখন তো প্রায় 2:30টার উপর বেজে গেছে, আর ওইদিকে শ্যামও ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার দাদু বাড়ি চলে যাবে, আর দিদা একটু ঘুমোবে, তারপর দিদাও হচ্ছে চলে যাবে। তারপর দেখো, আজকে তো প্রচুর টেনশনে পড়ে গেছিলাম, আমাদের রাস্তার ধারে দেখলাম যে রক্ত পড়েছিল, তো ভাবলাম আমাদের হাঁসগুলোরই মনে হচ্ছে কিছু হয়েছে, সাইকেলে নাই মোটর সাইকেলে চাপা দিয়ে গেছে, তার জন্যই ধরে ধরে দেখছিলাম। তো যাই হোক, সেরকম কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো জানি না ওটা কিসের রক্ত ছিল, একদম আমাদের গেটের সামনে, তো সেই জন্যই ভয় লাগছিল। আর দেখো আমাদের গাছের এঁচড় কেটে এনেছে, আর এই যে গাছের কলার ফেনা, এত বড় কলার ফেনাটা হয়েছিল, মা এই সবে মাত্র কেটে আনলো। সাবাস! দাও দাও দাও, বলটা দাও, বলটা দাও, দাও। আরে বাবা, নাও, হয়েছে, আবার করব। সাবাস! ধরতেই পারছি না তো আমি, যা কমনে চলে গেল। এই তো বিকেলবেলা বাবুর সাথে একটু ব্যাট বল খেলছিলাম, তারপর দেখো বাবুর হাতে কি বলতো, ব্যাগে আছে চট। তো এখানে দেখো সবাই চট মিলে দিয়ে চলে গেছে, আমরা এখন চট মিলতে এসেছি যাত্রা শুনবো বলে। চট মিলছিস কেন? তুই গোবর দিবি? না না, আমরা এখানে গোবর দিতে আসিনি, আমাদের এখানে পয়লা বৈশাখ থেকে মেলা চলছে 4 দিন ধরে, তো যাত্রা হবে, তো যাত্রা শুনতে আসবো তো 9টার দিক করে, তো সেই জন্য আমরা আগে থেকে চট মিলে যাচ্ছিলাম, না হলে যাত্রাতে যা লোক হচ্ছে গো, একটুও বসতে জায়গা পাবো না।
অনেকবার এদিক ওদিক এদিক সেদিক করে চট হাঁটিয়ে মোটামুটি একটা ঠিক জায়গায় 25-এর মতো জায়গায় বিছানো হয়ে গেছে। তো চলো এখন মায়ের মন্দির একটু দর্শন করে আসি মাকে। আর দেখো এই হলো আমাদের সেই মন্দির, পুজো হয়ে গেছে আর বামন ঠাকুরও আছে এখানে চাঞ্চল দেবার জন্য। তো আমরা প্রথমে এখানে মাকে বলছিলাম যে মা আবার তোমার 1 বছরের অপেক্ষা, আজই শেষ দিন। তো চলো সবাইকে সুস্থ রেখো, আবার পরের বছর যেন তোমার মায়ের মন্দিরে আসতে পারি। আর এখানে দেখো শ্যাম এখানে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, আর এটা ওর মিমি কিনে দিয়েছে। তো চলো সকাল থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি, সন্ধে অবধি আমরা কি করলাম। তো চলো এখন আমরা একটু ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি ফিরে যাব, ঘুগনি খেয়ে, মুড়ি না। তো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। শেষে আবার শ্যাম চা খেয়ে বাড়ি গেল।